১৯৯৩ সাল থেকে আম্পায়াররা রান আউটের সিদ্ধান্ত নেয়ার জন্য থার্ড আম্পায়ারের সাহায্য নিতে পারেন, যে ইতিহাস আপনার জানা। কিন্তু আপনি কি জানেন ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি এমন নিয়ম করেছিল যেখানে যে কোনো ডিসিশনেই অনফিল্ড আম্পায়ার চাইলে থার্ড আম্পায়ারের হেল্প কল করতে পারবে? যদিও এর আগে থেকেই রান আউট, হিট উইকেট, বাউন্ডারি চেকের ক্ষেত্রে থার্ড আম্পায়ারদের কাছে যাওয়া হতো, তবে সেবার এমন নিয়ম হলো বোল্ড আউট এলবিডব্লিউর ডিসিশনেও থার্ড আম্পায়ারের ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের প্লেইং কন্ডিশনে আইসিসি লিখেছিল, পরীক্ষামূলক এই পদ্ধতিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে কোনো মাত্রার অনিশ্চয়তা থাকলেই অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হতে পারবে। থার্ড আম্পায়ার যে কোনো ঘটনায় দুবার দেখার সুযোগ পাবেন, এর মধ্যেই অনফিল্ড আম্পায়ারকে ইনফরমেশন জানাতে হবে। সেবার কলম্বোর উদ্বোধনী ম্যাচেই ব্যবহৃত হয়েছিল এই প্রযুক্তি। পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে ওয়ান ডাউনে নামা শোয়েব মালিকের পায়ে লেগেছিল চামিন্দা বাসের বল। শ্রীলঙ্কার আপিলকে আম্পায়ার ড্যারিল হার্পার পাঠিয়ে দিয়েছিলেন টিভির সামনে বসা রুডি কোয়ার্জনের কাছে। ধারাভাষ্য কক্ষে বসে টনি গ্রেগ বলেই যাচ্ছিলেন, আমার মনে হয় বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পড়েছে, আইসিসি স্টুপিড এক্সপেরিমেন্ট। বলতে বলতেই দেখা যায় বল পড়েছে স্ট্যাম্পের লাইনেই। আঙুল তুলে হার্পার জানিয়ে দেন শোয়েব মালিক আউট। এভাবেই শুরু হয় ডিআরএস, পূর্ব ডিআরএস এর ব্যবহার। পুরো টুর্নামেন্টে ২০টা এলবিডব্লিউ আর ৯টা কট আউটের সিদ্ধান্ত পাঠানো হয় থার্ড আম্পায়ারের পরামর্শের জন্য। এর মধ্যে ১৭ বার সিদ্ধান্তও বদলায়। তবে কোনো এক অজানা কারণে আইসিসি আর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে চায়নি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। ২০০৮ সালে হকাই সহ পূর্ণাঙ্গ ডিসিশন রিভিউ সিস্টেম আসার আগ পর্যন্ত, যে কারণে বন্ধই থাকে এলবিডব্লিউর কল থার্ড আম্পায়ারের কাছে পাঠানো।